সবাই মিলে আজকেও খাবো বিরিয়ানি গাইস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। বিরিয়ানি রান্না করতে যে মশলা লাগে সব মশলাই একসাথে ভিডিও করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিলাম গাইস। এই তো আরও আছে সালাদ, বিরিয়ানি খাওয়ার পরে থাকবে পায়েস, আরও থাকবে কোক, সব কিছুই কিন্তু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। বিরিয়ানি রান্না করবো আপা আর আমি দুজনে মিলে। এই যে বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, আর এখন আপা গরুর মাংসটা রান্না করে নিতেছে। আমি পেঁয়াজ ভাজা বেরেস্তাটা আর চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। এটা বিরিয়ানি হওয়ার পরে লাস্টে দিয়ে দিলে খুবই ভালো লাগে গাইস। আমরা এইভাবে বিরিয়ানি রান্না করি, কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আর ভিডিওর শুরুতেই বলতেছি, অবশ্যই যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটাই দেখবেন। আমার পেজটি ফাল্গুনি মেকওভার, এই পেজটি ফলো দিয়ে রাখলে এরকম ভিডিও প্রতিদিনই পেয়ে যাবেন। আমার পার্লারের ভিডিও পাবেন, আর আমি প্রতিনিয়ত যেই কাজ করি সেই ভিডিওগুলোও আপনারা পেয়ে যাবেন। অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফাল্গুনি ব্লগ, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু এরকম ভিডিও আমার ইউটিউব চ্যানেল থেকেও সবাই পেয়ে যাবেন। আমরা আজকে 2 পাতিলের বিরিয়ানি রান্না করতেছি। 1 পাতিলের বিরিয়ানি আপা রান্না করে রেখেছে, এখন দ্বিতীয় পাতিল রান্না করতেছে। মানুষ বেশি তাই 2 পাতিলে রান্না করতেছি। বড় 1 পাতিলে রান্না করলে আপা নাড়তে ছাড়তে পারবে না, এই জন্যে আপা 2 পাতিলেই রান্না করতেছে। ভিডিওর মাঝখানে সবাইকে একটা কথা বলতে চাই, আমার হচ্ছে ছোট একটা পার্লার আছে। আমার পার্লারটি রাজর থানা, শাখারপাড় গ্রাম মাদ্রাসা মোড়। অবশ্যই সবাই আমার পার্লারে আসবে। সবাই কিন্তু জানে না যে আমার শাখারপাড়ে এখানে একটা পার্লার আছে, এই জন্যে আমি আমার এই ভিডিওর মধ্যে বলে দিলাম যে সবাই আমার পার্লারে কিন্তু আসবে, অবশ্যই আসবে। সবার জন্যে কিন্তু ডিসকাউন্টে কাজ সবসময় আমি করে থাকি। যেহেতু আমার গ্রামের মধ্যে পার্লার, তাই সবার জন্য আমি সব সার্ভিসই একদম কম প্রাইসেই করে থাকি। এই তো কথা বলতে বলতে আপার বিরিয়ানি কিন্তু রান্না করা প্রায় শেষের দিকে। এরপরে আমি সালাদ কেটে নিব। এখন আপা কিছু কাঁচামরিচও আবার উপরে দিয়ে দিল। তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলেই আস্তে আস্তে জাল করলে বিরিয়ানিটি রান্না করা শেষ হয়ে যাবে। বিরিয়ানি রান্না করা শেষ। এখন আমি প্রথম পাতিল সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিলাম, মানে উপর নিচ করে দিতেছি। আর দ্বিতীয় পাতিলটাও আমি নাড়াচাড়া দিতেছিলাম। রিহাম সালাদটা কেটে নিল, মানে আমার মেয়েটা সালাদটা কেটে নিতেছিল। আর এদিকে আম্মা পায়েস রান্না করেছে, পায়েসটা এখন বেড়ে নিতেছে। পায়েসটাও কিন্তু অনেক ভালো ছিল। পায়েসটা কিন্তু আর আপা আমি কেউ রান্না করিনি, এটা আম্মা রান্না করেছে। রিয়াম পায়েসটা টেস্ট করতেছে আর কি, আর বলতেছে যে অনেক ভালোই হয়েছে। এই তো সালাদ তো কাটা শেষ, এখন সবাইকে খাবার দেওয়ার জন্যে রেডি করতেছিলাম। সব কিছু একসাথে রেডি করে সবাইকে খাবার দিতে হবে, কারণ মানুষ বেশি ছিল আর কি। আমি এখন সবাইকে খাবার বেড়ে দিতেছিলাম। আর সবাই খাওয়ার পরে কেমন রিভিউ দেয় অবশ্যই সবার সাথে শেয়ার করব। মাশাল্লাহ বিরিয়ানিটা কিন্তু অনেক ভালো ছিল, অনেক টেস্টি ছিল। আর বিরিয়ানি দেখলে কিন্তু বোঝা যায় সবার খাওয়াই কিন্তু প্রায় শেষের দিকে। জায়গায় জায়গায় বসে খেতেছে, কেউ টেবিলে, কেউ খাটের উপরে, কেউ নিচে, যে যেখানে পারতেছে সে সেইখানে বসেই খাবার খেতেছিল। এখন খাওয়া শেষ, সবাই পায়েসও খেয়েছে, আর এখন আমি সবাইকে কোক দিয়ে দিব। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ফাল্গুনি বিউটি পার্লারে অবশ্যই চলে আসবেন কম টাকায় সার্ভিস নিতে।